আমার ভাইরাম, সেই কোরআনের মর্যাদা রক্ষার্থী আমি আপনাদের কাছে 2-5 মিনিট হাত পাতবো। এখানে কোরআনী মাদ্রাসা তৈরি হয়েছে, আপনাদের ছেলে মেয়েরা যাতে কোরআন শিক্ষা নিয়ে আগামীতে সত্যবাদী হিসাবে সাজতে পারে, ঈমান পাকানি আল্লাহর কবরকে হালাল বানাতে পারে, জান্নাতি সুখ পেতে পারে। 2-5-10 মিনিট একটু আপনাদের কাছে হাত পাতবো আমি কোরআনের ইজ্জতের খাতিরে। কারণ কোরআন ছাড়া মানুষের বর্তমান যুগে কোনো উপায় নাই। কোরআন লাগবে লাগবে লাগবে। কোরআন যদি আমরা এমন করে ফলো না করি, কোরআনের উপরে ভরসা যদি না করি, আমাদের কিন্তু বেঈমান হয়ে চলে যেতে হবে কবরে। দুনিয়া শেষ, পরকালও শেষ। একটু জোরে বলুন নাউজুবিল্লাহ, জোরে বলুন একটু নাউজুবিল্লাহ। কি আসলে আমার যুবক ভাইরা, এই কোরআনী মাদ্রাসার ইজ্জতের খাতিরে একটু কে দানের হাত বাড়িয়ে দিয়ে দেবেন। আমার আল্লাহ কোরআনে জানিয়েছেন, মান জাবিল হাসানাতে ফালাহু আশরু আমসালিহা ওয়া মান জাবিস সাইয়্যাতে ফালা ইউজা ইল্লা মিসলাহা ওয়া হুম লা ইউজলামুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, আমার কোরআন ইজ্জতের খাতিরে কোন বান্দা যদি 10টা টাকা দান করে, 100 টাকা দান করে, আমি তার 10 গুণ সাদকা সওয়াব তার নাম আমলে তলিতে সঙ্গে সঙ্গে লিপিবদ্ধ করি। যে বান্দা ভালো কাজে এগিয়ে আসে, আমি 10 গুণ থেকে 70 থেকে 700 গুণের যা শ্রীবৃদ্ধি করে আমি ফকিরকে আমির বানাই, গরিবকে আমি ধনী করাই। আল্লাহ বলছেন, আল্লাহু গানিউন ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ বলছেন, আমি হলাম ধনী ধনী ধনী, আর যত কোটি টাকার মালিক তোমরা আছো, আমার কাছে তোমরা হলে সব ফকির। কথাটা ঠিক না ভুল? পয়সা করি যা আমাদের আছে সব আসলে কার মাল? কার মাল? সব আল্লাহর মাল। আল্লাহ দিয়েছে, একটু নাড়াচাড়া করতেছি। যেদিন আজরাইল চাবি মোড়া দেবে, সেদিন আমাদের সঙ্গে আর কিছু যাবে তো নাকি ভাই? সঙ্গে কিছু যাবে, সব ফেলে রেখে চলে যেতে হবে। বিবি বাচ্চারা ভাগ করতে যেও গালি দেবে, অমুকের ছেলে রাস্তার ধারে কেন 1 বিঘে জমি কিনিনি, 5 কাঠা কিনেছে, 4 ভাই, এখন কে ঘর বাঁধি সেখানে গালাগালি খেতে হবে বাপের কাছে। আমার ভাইরা, একজন ব্যক্তির নাম বলে না, 500 টাকা তিনি নগদ দান করেছেন, নাম বলেন না, গোপন দান বলে যাকে। আমার ভাইরা, আপনার যাতে চালু থাকে এই জন্য তিনি দিয়েছেন 500 টাকা। খুশি যদি আপনারা হন, তাহলে একটু খুশির নমুনা দেখান, একটু প্রাণ ভরে আওয়াজ তোলেন, নারে তাকবীর, না। যে কোনো অনুষ্ঠানে হাইফাই সাউন্ড করতে এবং অনুষ্ঠানটি রেকর্ডিং করতে যোগাযোগ করুন শাহাজি মোবাইল প্লাজা, দেউলি বাজার, দক্ষিণ 24 পরগনা। কিয়ামতের মাঠে বাপ মাকে আলেমের পিতা হাফেজের পিতা, আলেমের মা হাফেজের মা করে উঠাবেন। একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন, একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন, নারে তাকবীর। আহারে, আমার একজন ভাই তিনি দিয়েছেন এমন করে 20 টাকা, আরেকজন দিয়েছেন এমন করে 150 টাকার মতো, আরেকজন দিয়েছেন 100, আরেকজন দিয়ে পাথরের মর্যাদা আছে, জমজম কুবের পানির দাম আছে, যে পানির মাধ্যম দিয়ে অদমের হাত ধুয়ে পরিষ্কার করে আসার সুযোগ দিয়েছে। এই ছেলের একটু যারা আওয়াজ তোলো তো দেখি না, ভালো আরো ভালো সোনা, 2 দিন পরে হবে রে তোর বাসবাগানের কোনা। দানকারীর পিতা মাতার, দানকারীর পিতা মাতার সুখে রেখো কবরে, নূরের টুপি মাথায় দিয়ে উঠায় কাল হাসরে। জোরে বলুন একটু আমিন, একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন। দানি যারা দান করে তারা, দানি যারা দান করে তারা থাকে না কো বসে, পরকালের আশায় তারা দান করে যায় এসে। আমার একজন যুবক ভাই এমন করে দিলেন, তিনি 50 টাকা, 40, 10, 50 টাকা, আরেকজন ভাই দিয়েছেন 100 টাকা, আরেকজন যুবক ভাই রক্ত ঘামানো ঘাম ঝরানো পয়সা পকেট থেকে বার করে দিয়ে যায় কোরআন ইজ্জতের খাতিরে 50 টাকা। আল্লাহ দানকে কবুল করো। কাছে যদি না থাকে একটু নাম লিখে দেন। আমার মায়েরা বোনেরা, দূরে যারা বসে আছেন গো মা বোনেরা, হাসরের মাঠে স্বামী আপনার হবে না, ছেলে আপনার পাশে দাঁড়াবে না। কোরআন বলছে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি
ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি আল আখির। হাসরের মাঠ, কিয়ামতের মাঠ এমন একটা জায়গা হবে যেদিন স্বামী স্ত্রীকে চিনবে না, স্ত্রী স্বামীর কাছে কোনো পরিচয় দেবে না, বাপ ছেলে মা মেয়ে বন্ধু বান্ধব কেউ কারো উপকারে কাজে লাগবে না। সেদিন যাচ্ছে নিজের জালে ব্যস্ত হয়ে মুখ উঁচু করে হাসরের মাঠে দৌড়াতে থাকবে সূর্যের রৌদ্র তাপে। আল্লাহ নবী বলছেন সূর্য রৌদ্র তাপে সেদিন মানুষ গায়ের গোশতগুলো খামচা কেটে ছিঁড়ে ছিঁড়ে ক্ষুধার নিবৃত্তির জন্য গালে পুরে দেবে, কিন্তু তাতেও কোনো কাজ হবে না। পিপাসায় মানুষের কলিজা এমন শুকিয়ে যাবে হাসরের মাঠে, 7টা সাগরের পানি এদের কাছে তুলে ধরলো, ওরা বলবে পানি থেকে পিপাসা নিবৃত্তি হবে না। আর আমার মোজাম্মল্লিক ভাই তো দিয়েছেন, আপনি এখন টাকা দিলেন না, নাম লিখে দিয়েছেন। আল্লাহ এত বড় দয়াবান, এত বড় মেহেরবান, আপনি আজকের নাম লিখে দিয়েছেন। আজকের রাতের থেকে আপনার আপনজনের কবরে সাদকা জারিয়া চালু হয়ে যাবে। কবে টাকা দেবেন আপনি জানেন, কিন্তু আজকের রাত্রির নাম লেখার কারণে মাস্টার আবুল কাসেম সাহেব, তারা দান করে, তারা দানি যারা দান করে, তারা থাকে না কো বসে, পরকালের আশায় তারা দান করে যায় এসে। ওই লোকটি সব থেকে বড় উত্তম যে লোকটি নিজে দৈনন্দিন কোরআন তেলাওয়াত করে, অপরকে কোরআন তেলাওয়াতের শিক্ষা দেয়। সেই ব্যক্তির মতো উত্তম ভালো মানুষ পৃথিবীর তার দুজন নাই। কোরআন ইজ্জতের খাতিরে মাদ্রাসার জমি কেনার এমন করে মেম্বারশিপি, আপনি যদি একটু নাম লিখতে চান 1000 2000 টাকা, সেখানে মাদ্রাসা প্রতিষ্ঠা হবে, বিল্ডিং হবে, ওয়াল হবে, দেওয়াল হবে, ছাদ দেওয়া হবে। মাছ খাবেন, গোশ খাবেন, হজম হয়ে যাবে। আল্লাহ রাস্তায় দান করিলে ও ভাই কবরে যেয়ে পাবেন। জোরে বলুন একটু আমিন। আসেন আব্বার আত্মার কল্যাণের জন্য একখানা গরু গাড়িতে করে আনলো, পিটানি খেয়ে বিবি বাচ্চা বিধবা এতিম হয়ে যাচ্ছে। আমার ভাইরা, আমাদের লেবুতলায় বাড়ি, তিনি গরুর ব্যবসা করে সংসার নির্বাহ করে থাকেন। তার ব্যবসার উন্নতির জন্য 500 টাকা নগদ দান করেছেন। নাম লেখন, এই টাকা আপনার জন্য সাদকা জারিয়া হয়ে যে ওহদ পাহাড় আপনার আমলনামার থলিতে আল্লাহ চাপিয়ে মিজানের দাড়ি পাল্লা আপনাকে জান্নাতি হালাল বানিয়ে দেবেন। জোরে বলুন একটু আল্লাহুম্মা আমিন, জোরে বলুন একটু আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করুন, কবুল করুন মনের কামনা, নবীর মাজার না দেখে দানকারীদের যেন মৃত্যু দেবেন না। একজন ভাই নাম বলে না, 100 টাকা নগদ দান করেছেন। আল্লাহ তার দানকে আপনি কবুল করুন। সকলে বলুন একটু আমিন। 1000 করে গোটা 5 মানুষ একটু নাম লেখানো যাবে না মাদ্রাসার জমির জন্য? 1000 করে 5টা মানুষ। আমার ভাইরা, হলো নামাজ, 3 নম্বর হলো রোজা, 4 নম্বর হলো হজ, 5 নম্বর হলো যাকাত। এই 5টি জিনিসের ইসলামের ভিত্তি স্থাপিত হয়ে রয়েছে। 5এর মর্যাদার খাতিরে 5 পাঞ্জাতন নবীকে দিয়ে বলা হয়েছে মুহাম্মদ রাসূলুল্লাহ, হযরতে আলী, হযরতে ফাতেমা, হাসান আর হুসাইন, 5 পাঞ্জাতন আল্লাহ পাক এদের জান্নাত হালাল বানিয়েছেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। 5এর মর্যাদার খাতিরে 5টা লোককে একটু বলা যাবে 1000 করে টাকা দেব। যখন কাজ হবে মাদ্রাসা